দেখো আমরা যখন পিজিটা ফটোশপে ওপেন করব এভাবে গ্রিড দেখতে পাবো। এটা কিভাবে হাইড করব? কন্ট্রোল এইচ অথবা সেমিকোলন এখানে ক্লিক করতে হবে আগে, তারপর কন্ট্রোল এইচ। দেখো গ্রিডগুলো হাইড হয়ে গেছে। গ্রিডে বুঝে কতগুলো কলাম পিজিগুলোতে কি দেওয়া থাকে কিন্তু আসলে। এবার আমি কন্ট্রোলটা চেপে জুম করতেছি ফটোশপে। আমাদের এই সেকশন শেষ। আজকে আমরা করবো কোনটা? সার্ভিস। দেখো এই সেকশনটা, ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা হচ্ছে আমাদের পার্ট কোনটা। আমি যদি এখানে একটা করি, এই যে এটা হচ্ছে আমাদের সার্ভিস এরিয়া, ওকে। আর আমাদের যদি কোডে চলে যাই আমরা দেখতে পাবো সেম কাজটাই আমরা করছি আসলে। ব্যাকে যাই, আমাদের এসটিএমএল ফাইল হচ্ছে এই যে এটা, ওকে। এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো অল মেইন ডট সিএসএস। এটা কি যেন ছিল তো কেউ যেন বলো, যে করছো প্র্যাকটিস তুমি বলতে পারবো না। এটা বলো। গুড। আইকন, এটা অফলাইন ছিল। অফলাইন করলে কি হয়, মানে কি এক্সট্রা ফাইল অ্যাড করা, এতে আমাদের ফাইলটা কি ভারী হয়ে যায়। ওয়েব ফন্ট রাখলাম, দেখো এগুলো, আবার সিএসএস রাখলাম। আমি খুব এটা কেটে দিচ্ছি, আবার এটাও কেটে দিচ্ছি। তাহলে আমাদের ফন্টটা কি পাবে? এই যে এটা আইকনটা কি পাবে? দেখি তো, রিফ্রেশ। এটা আর পাচ্ছে না। আমি যে আমার ফাইলটা হালকা রাখবো, একদম লাইট ওয়েট, যাতে কেউ ব্রাউজ করলে যেন সবাই ঢুকে যায়। কিন্তু কেটে ফেলছি। হ্যাঁ, আমরা অনলাইনের মাধ্যমে করতে পারি। এটাকে আমরা বলি সিডিএন, কন্টেন্ট ডেটা নেটওয়ার্ক। এ কি করে? অনলাইন থেকে আইকনগুলোর সোর্স নিয়ে নিবে, ওকে। সিডিএন, আমি সিডিএন জিএস নামে একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে আমি কী করবো, এই যে এখানে যাবো ফন্ট অসামের ওই লিঙ্কটা নিব। এখানে দেখো ফন্ট অসাম, আমি এখানে দেখো এটা 6.1 আপডেটটা, ওকে। এটা ওদের ওয়েবসাইট কিন্তু নাই। এখান থেকে আমি পুরো ট্যাগ সহ কী করি, কপি করে এটা কেটে ওই ট্যাগটা দিয়ে দিলাম। এখানে আমাদের এতগুলো দরকার নেই, আপাতত এতগুলো দরকার। দেখো এখানে অনলাইনের অ্যাড্রেস থেকে কি পাচ্ছে, অল ডট মেইন ডট ওই সিএসটা পাচ্ছে। তাহলে এখন আমার ওই ওয়েব ফোল্ডারটার দরকার নাই। দেখো এখন কিন্তু পেয়ে যাবে, দেখো। তবে নেট থাকতে হবে, এটা আর অফলাইনে কাজ করবে না, কারণ এটা অনলাইন থেকে পাবে। সিডিএন মানে কি, কন্টেন্ট ডেটা নেটওয়ার্ক থেকে পাবে সোর্সটা, ওকে। তুমি সবসময় কী করবা, অফলাইন করলেও পরে কী করবা, সিডিএনগুলো অ্যাড করে দিবা। তা আমার ফাইলটা কি থাকবে, হালকা থাকবে, খুব দ্রুত লোড হবে, বুঝে আসছে? ওকে ফাইন। আবার আমি যদি নেট, ধরো আমি নেট খুলে ফেললাম, ধরো এই যে আমার নেট নাই। আমি যদি রিফ্রেশ করে দেখো, আমি এটা রিফ্রেশ করি, এটা এখন আর নাই, বাট নেট লাগালাম, আসবে। মেটা রিফ্রেশ, চলে আসছে। আমার তো নেট দরকারই, কারণ আমাদের যতগুলো ওয়েবসাইট ব্রাউজ করি, আমাদের এমবি দরকার না। ফ্রিতে কি করা যায়? তাহলে এটা কি, তখন কি যে কেউ করবে, তারপরে এমবি লাগবে, ওকে। আচ্ছা, এর পরের পার্ট দেখো, আমাদের এই সেকশন শেষ। এবার হচ্ছে সার্ভিস এরিয়া। আমরা কি করব, কমেন্ট করে রাখবো। কমেন্ট করাটা হচ্ছে কি বেটার, মানে কি পার্ট বাই পার্ট আলাদা বোঝা যায়। সার্ভিসের সেকশন, এটাকে আমি নিচে নিয়ে যাই, এটা স্টার্ট, আর এটা হচ্ছে স্টপ। কমেন্ট করলে কি হবে, পার্ট বাই পার্ট আলাদা আলাদা কি থাকবে, আমাদের কোডগুলো সুন্দর দেখা যাবে। দেখো এই হেডার এখানে শুরু হয়েছে, এখানে শেষ। তা আমি কেউ হেডার চেঞ্জ করতে গেলে শুধু সে এখানে ঘাটাঘাটি করবে। আমি এখন এখানে যাই, আমি আমার সকল কোড কোথায় রাখবো, মাঝে, তাই না? তাহলে আমি কি ইউজ করবো বলতো, কন্টেইনার ক্লাসটা, কারণ এই ক্লাসে আমরা কি করে রাখছি, কিছু ডিজাইন করে রাখছিলাম। এই হচ্ছে আমাদের পার্ট, আমাদের ওই পিএইচডি কোথায়, এই যে এটা। দেখো এবার দুই ভাগ করে ফেলি। এটা কি আসলো, সরি, এই যে এখানে এটা হচ্ছে এক ডিপ, ক্লিয়ার। আর এটা রাখবো, আর এটা ডিপে। তার ডিপ কয়টা এখন বলো তো, দুই ভাগ করবো এখন আমরা। এটা কি দিব, গুড অ্যাট এরিয়া, বা দিতে পারি সার্ভিস টপ, সার্ভিস বটম, মিলিয়ে রাখি, ওকে। ডট সার্ভিস, একটা মিনিংফুল নাম দিবা, সার্ভিস টপ, আর তো হচ্ছে কি সার্ভিস বটম, ওকে। তোমরা এবার ইচ্ছে করলে বিএস কোডটা ব্যবহার করতে পারো, ওখানে ইমেজটা, এই যে শর্টকাটটা খুব সহজে কাজ করে। এবার তো কোডগুলো পারবা, আর প্রবলেম নেই। এখন আমাদের কি টাইম ওয়েস্ট করার সময় না, বারবার ট্যাগ লিখে আস্তে আস্তে ট্যাগ লিখবো, কোড লিখবো, আমার টাইম ওয়েস্ট করা এখন আর কি নাই, সময় নেই। আমার কোড পারি এবার,
এবার বিএস কোডে, কারণ নোটপ্যাডে সহজে করা যাবে না, ওটা পাইথন ইনস্টল করতে হবে, একটু কাজ আছে। এমনকি হয়তো বিএস কোড যেটা সবচেয়ে পপুলার মাইক্রোসফটেরই, আমি ইউজ করি, মাঝে মধ্যে সাবনাম ইউজ করতাম, ব্র্যাকেট ইউজ করতাম, বাট বিএস কোডটা ইউজ করতে তো অনেক ভালো লাগে। আর তোমার যেটা বা তোমরা ইউজ করতে পারো, নোটপ্যাড ছাড়া বাকি সবগুলোতে অটোমেটিক শর্টকাট কাজ করবে, এটা নোটপ্যাডটা দরকার নেই। এবার প্রফেশনাল হও না, এখন নাই, ওটা করতে হয় ইমেল দিয়ে করে দিচ্ছে অথবা আর তো লাগছে না। বাট আমরা যদি বিএস কোড ইউজ করি আলাদা ফিচার পাবো, অনেক ফিচার আছে বাড়তি, অ্যাটম, ব্রেকেটস, রিমুভার, ফটোশপে লাগবে না, অনেক ভারী, অ্যাটমটা অনেক ভারী কিন্তু, ঠিক আছে, তুমি বিএস কোড ইউজ করতে পারো। ওকে, দেখো এবার আমি নিলাম, এবার দেখতে পাচ্ছি আমাদের এই পার্টে কি আছে দেখো তো, একটা ইমেজ, ওরা ইমেজ দিচ্ছে, তুমি লেখা তো যায় দাও, ইমেজ, একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, একটা বর্ডার। আমি কি করি এখানে এই টপিক গিয়ে কি রাখবো বলতো, ইমেজ, আরটা কি রাখবো বলতো, আচ্ছা H4, কারণ এখন আমরা হেডিং 1 2 যাই, 1 তো নেওয়া যাবে না, হেডিং 1 H1 2 3 4 যাই নাও, ওদের সাইজ বলে দিতে হবে, ঠিক আছে। তারপর আমাদের কি আছে এটা বলতো, একটা পি নিতে পারি। ওকে ওকে ফাইন। এবার ইমেজে গিয়ে আমি ইমেজটা নিব কীভাবে বলতো, এখানে ক্লিক করতে হবে, মুভ টুল, এখানে অটো সিলেক্ট থাকতে হবে, এখানে ক্লিক করে দেখি তো আসে কিনা, দেখো আসছে, দেখো তো যে আমি যখন এটা হাইড করি এটাই কিন্তু হাইড হয়। আচ্ছা তো এক্স্যাক্টলি এটাই নিব, তাহলে কন্ট্রোল অল্টা চেপে ধরে রাখতে হবে, তারপর এই আইকনে ক্লিক করো, শুধু এটা দেখাতে, বাকিগুলো হাইড। এই যে ব্যাকগ্রাউন্ড কাটবো কী হবে, ইমেজ থেকে প্রিন্ট, কেটে গেছে। আর ফাইলে যাও, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, এটা এই ব্যাকগ্রাউন্ড দরকার নাই, তাহলে এখানে জেপিজি P24 এই ফরম্যাটটা খুবই বেটার, তার ব্যাকগ্রাউন্ডটা হাইড হয়ে গেছে, শুধু আমার লোগোটা পাবে। এরপর সেভ এক্সপোর্ট করি, এটা হচ্ছে কি আমার সার্ভিস লোগো। ওকে, আচ্ছা আমি আবার আগে পেজে ফিরে যাব, এখানে হিস্ট্রি এটা এখন থাকবে, এই যে এইটা বা এইটা, এই যে এটা, এই যে একদম পরে যাবা, এই যে আমার পিএইচডি দেখাচ্ছে, ক্লিক করে দেখো ওই পিএইচডি চলে আসছে আবার। ওকে, এবার আমরা এই সাম স্টার অ্যাবাউট আস এর লেখা নিব কীভাবে, টাইপ টুল, তারপর লেখার ক্লিক করে দেখো, রোবোটো মিডিয়াম ফন্টটা কি আমরা নিছি, তাহলে মানে ঠিক আছে, এখানে ক্লিক করো, এরপর কন্ট্রোল এ, লেখাটা কপি করলাম, কপি করে আমরা H4 কোথায়, এখানে দিয়ে দিলাম। আর দেখতে হবে এটা সাইজ দেওয়া আছে কিন্তু এক্স্যাক্টলি, কিন্তু দেখো পিস যাও 35 পিটি বা পিক্সেল, কালার কি কালার দেওয়া আছে, কালার কোড হচ্ছে এটা, এক্স্যাক্টলি মিলে দিতে হবে, এই জন্য তোমাকে পিস দেওয়া, সাইজ মিলাতে হবে, আবার কি কালার মিলে দিতে হবে। আবার কিছু কিছু পিসি প্রবলেম আছে, সাইজের সাথে লেখার সাইজ মিলে না, ওখানে 20 পিক্সেল দিল বাট এখানে ছোট দেখা যাচ্ছে, আর আমি ওখানে পিস দিলাম আমার বড় দেখা যাচ্ছে, এটা একটু মানিয়ে নিতে হবে। কিছু পেজে প্রবলেম করে, হয়তো সে প্রফেশনাল ডিজাইনার না, গ্রাফিক, তার কাজ দিল সে এলো পাতে পারে কি, এটা কি বলে হাতুড়ি গ্রাফিক ডিজাইনার, যারা নতুন তারা কি করে উল্টে পাল্টে কাজ করে বসে থাকে, হ্যাঁ পারে কিন্তু এক্স্যাক্টলি কাজ করে না, তখন এক্ষেত্রে আমাদের প্রবলেম, তখন আমাদের মিলিয়ে এটা আমার চোখে আই ক্যাচিং ইউআই, যে আমার পিজিতে এ সাইজটা বেটার, ওটাতে এটা মিলতেছে না, ও ঠিক আছে ফন্ট শুরু করে রাখছে, বাট ওই যে ক্রোকোজ শুরু করে রাখছে, বাট সাইজ দিয়েছে 20 পিক্সেল, ঠিক আছে, বাট ট্রান্সফর্ম করে ছোটো করে রাখছে, যেটা আমি ছোটো করে ফেলবো, দেখো এটা পাওয়া যাবে, কন্ট্রোল টি, দেখো এই যেখানে গিয়ে আমি এটা আপাতত টাইপ টুল না, এখানে ক্লিক করে আগে কন্ট্রোল টি, দেখো দেখো, বাট এখানে দেখলো কত সাইজ 40 পিক্সেল, মিলে নাই, কারণ ওই যে প্রফেশনাল না ডিজাইনার, নর্মাল ডিজাইনার এলো পাথায় স্বীকৃতি দিয়েছে, তাতে আর কি কাজটা দেখাতে হয়ে যাবে, ভিতরে কি কাজ করে দেখা দরকার নেই, ঠিক আছে। এরকম আমাদের মধ্যেও আছে, আমরাও ঠিকভাবে কোডিং না করলে যারা ডেভেলপার তারা আটকে যাবে, তারা আবার ডিজাইনটা আবার ঠিক করতে হবে, ঠিক আছে, তুমি করে ফেলছো, হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে, ভিতরে যে মেকানিজমটা সেটা তুমি ফলো করো নাই, স্ট্যান্ডার্ড ভ্যালুটা ফলো করো না, তখন কী হবে, যে ডেভেলপার তার সমস্যা হবে, সে রিকমেন্ড করবে তাকে তুমি ওর থেকে আলাদা নিও না, নিলে আমি করবো না, কারণ ওই যারা ডেভেলপার তারা কি কোড কম করে, তারা শুধু মাথা খাটায় কেমনে লজিক্যাল কাজ খাটানো যায়, বুঝে আসছে, তখন তোমাদের জীবনে তুমি বাদ, ওই বাইরে তোমাকে আর কাজ দিবে না নর্মালি, এই জন্য আমরা কী করি, কাজ একবার পেলে বারবার পাই না ওই বাইরের থেকে আর, ঠিক আছে, কারণ সে তোমার কোড ঠিক নেই, ঠিক কখনো তুমি যখন 10-12টা পিএইচডি করবা, নিচ থেকে 20টা করো, তখন তোমাদের একটা জিনিস খেলবে, এই আমি তো কোডটা করছি সেটা তো সুন্দর করা যায়, একটা মেকানিজম লজিক্যাল কাজ করবে, বাট তুমি একটা করে আমি সব পারি, ঠিক আছে, আমি সব পারি, তুমি ওইটাই পারবা, কিছু পারবা না,
ঠিক আছে, তোমাদের লজিকটা আসবে না। ওকে ফাইন, আবার চলে যাই আমরা এবার পি, এটার যে এটা ছিল কন্ট্রোল টাইপ টুল, এই যে এটা 35 আর কালার এটা, ঠিক আছে, এটা আমরা দিয়ে দিব পাশাপাশি। এবার আমরা চলে যাই পি, এবার পিতে যাই, এটা রেগুলার কন্ট্রোল এ, এটা আমরা এখানে দিয়েছি এ পিতে। ওকে, এরপর আমরা সবগুলো নিয়ে আসি আগে। এরপর নিচে দেখো এখানে আরও একটা পি দিচ্ছে, দেখো, তাহলে আমরা এই সবগুলো এক পিতে নিয়ে নিই। ওকে, এটা হচ্ছে আরও একটা পি, এখানে আমরা একটা পি নিয়ে নিই। ওকে, এ পিতে গিয়ে আমরা কি করব, সাপোজ টাইপ টুল এটা নিয়ে নিই, লাইট। ওকে, যেহেতু দুইটা পি না, আমরা একটা পি কাজ করতে গেলে ওই পি পেয়ে যাবে, তাই সলিউশন কি ক্লাস বলে দেওয়া, ঠিক আছে, সলিউশন হচ্ছে ক্লাস বলে দেওয়া। আচ্ছা, এরপর হচ্ছে এইটা দেখো বটমের কাজ, আমরা আগে মার্কআপটা নিয়ে ফেলি, সিরিজটা পরে করবো। এবার হচ্ছে আমাদের এই পার্ট, এখন এই পার্ট দেখতে পাচ্ছি একটা গ্যাঞ্জাম আছে, 2 পার্ট করে ফেলছে আমরা এটাকে, ঠিক আছে, এই পার্টটাকে এখন কয় পার্ট করে ফেলছে, 2 পার্ট দেখাইছে, এটা একবার এটা একবার। ওকে, তাহলে আমরা কি করি এখন, আরও 2টা ডিপ নিব। এই ডিপে থাকবে কি সার্ভিস লেফট, সার্ভিস রাইট, এই যে এখানে এটার ভিতরে ডট সার্ভিস, সার্ভিস লেফট, তুমি লিখতে সার্ভিস বটম লেফট, তাহলে এটা কি মাংস থাকে। আমি অবশ্য ডিমটা করাই না, ব্লক এলিমেন্ট মডিফায়ার, ঠিক আছে, এটা অফ করে দিয়েছি, অনেক বড় হয়ে যায়, লেন্থি, মাস্টার ডিজাইন করেছে, ঠিক আছে। তখন ওটা কাজ ছিল কি মিনিংফুল ক্লাস নেম রাখা, মিনিংফুল, ঠিক আছে, ওটা ভিডিও আছে, দেখে দেখতে পারো, ওটা লেন্থি হয়ে যায়, বাট এভাবে করলেও হয়, সার্ভিস লেফট, সার্ভিস, সার্ভিস রাইট, রাইট। আমাদের এখানে দেখতে পাচ্ছি কি কি আছে বলতো, লেফটে কি কি আছে বলো আমাকে, একটা হেডিং, একটা প্যারাগ্রাফ, একটা বাটন, আর এখানে একটা কি আছে ইমেজ। ওকে, একটা H3 দিচ্ছি, একটা পি, আর একটা হচ্ছে কি এ পি, আর একটা হচ্ছে এ, না না এ নিব, ওই লিঙ্ক রিড মোড আর পড়তে যাবে তো লিঙ্ক থাকবে, তুই বাটন নিলে বাটন বাট এ নিতে হবে। লিঙ্কের জন্য কিটা লাগবে বলো তো, এ ট্যাগ লাগবে, আরে না পড়বে না, পড়া অপশন না, তুমি বাটন ট্যাগ দিয়ে দাও, কারণ ক্লিক করলে কোথাও যাবে না, ঠিক আছে, ক্লিক করলে কোথাও যাবে না, যাইতে হলে এ, আর যদি বাটন নাও এ নাও যায় না, ভিতরে এ লাগবে। এবার দেখো আমাদের এ চলে আসছে, এবার এস এখানে যায়, এখানে গিয়ে আমরা টাইপ টুলে ক্লিক করি, রেটিনা ডিজাইনে ক্লিক করলাম, এখানে গিয়ে আপাতত এখানে বলে দিলাম এটা, তারপর হচ্ছে পি, এই যে পি, এই পিতে দিয়ে দিলাম, সবগুলো একসাথে করে ফেলি। হ্যাঁ দিয়ে দেবো, সমস্যা নেই, বিয়ার আছে এখানে, তাহলে বিয়ার দিব, নাহলে একসাথে বিয়ার না, ও লেখাতেই প্রবলেম, এখানে কিছু করার নাই, এই যে এখানে সবগুলো লেখা একসাথে সেন্টার নিয়ে আসছে। ওকে, আবার এটা উইড কম, এটা কিন্তু ফুল উইড পাবে, এটা আমি উইড করে দিব। এরপর হচ্ছে আমাদের এই যেটা দেখি লিখছে এখানে, দেখি তো, সরি টাইপ টু একটু জুম করি, এই যে লেখা, আবার লেখা এই যে এখন আসবে, এই হচ্ছে আমাদের বাটন, একই পেজে আপাতত পেজ নাই হ্যাশ, আর আইডি কি থাকবে একটা ইমেজ, আইএমডি ট্যাগ, এবং আমরা কি করি এখান থেকে ইমেজটা মুভ করে ক্লিক করবা, যদি ছবিটা যাও আর কি, এখানে ক্লিক করো, ছবি পাত চলে আসছে, কন্ট্রোল অল্টার আর এটা ক্লিক করো, চলে আসছে, বাট নিচে এটা পাইছে কি, এখানে আমি চলে যাই, এই যে এখানে আমাদের ব্যাকটা আরও আছে, কন্ট্রোলটা ক্লিক করি, মেবি এটাই, এটা পুরো লাগবে, এটা শুধু স্ক্রিনটা, কন্ট্রোলটার ম্যাকবুক এখানে ক্লিক করো, এরপর ব্যাকগ্রাউন্ড দরকার নাই, ট্রিম ছাড়া করে ফেলো, এরপর সেভ, সেভ ফর ওয়েব, পিঞ্জি থাকবে, আর এই ব্যাকগ্রাউন্ডটা আমার দরকার নাই, মনিটর 1 ডেস্কটপ সেভ। আমি আবার পিস যাতে হিস্ট্রি, আর এখানে ক্লিক করব, হিস্ট্রির কাজ যদি না থাকে, অপশনটা এখানে যদি না থাকে কোনো কারণে, এই যে উইন্ডো আছে, উইন্ডো এখানে কি হিস্ট্রি কোথা দেখি তো, এই হিস্ট্রি ক্লিক করবো, এখানে এটা চলে আসবে এখানে, তাহলে পেয়ে যাবো উইন্ডো থেকে। ওকে,
এবার ছবিগুলো আমি আমাদের কাঙ্ক্ষিত ফোল্ডারে নিয়ে আসি। এই ছবি দুইটা সিএসএস সরি এই পিএসডি, এই যে ইমেজ ফোল্ডারে, ইমেজটা এই যে ইমেজ, এখানে গিয়ে আমি আবার ওটার নাম বলি বিএস কোডে। কিন্তু আমরা আইএমজি লিখলে, ফোল্ডার লিখলেই অটোমেটিক ইমেজ নাম চলে আসে, ওটা কিন্তু অনেক সুন্দর। এখানে গিয়ে আমরা কি করি, এই ইমেজটা আমাদের এই যে আইএমজি ফোল্ডারের ভিতরে যে ইমেজটা আছে, সেম আইএমজি ফোল্ডারের ভিতরে একটা মনিটর ইমেজ আছে, ওই পাথটা আমরা নিয়ে আসি, এই যে এটা। ওকে, এখন আমি যদি এখানে চলে যেতাম, ফিরে আসছে কিনা, চলে আসছে লেখা, বাট ডিজাইন করা নেই, ডিজাইনটা করা নাই। এবার ডিজাইনের পার্ট